আপনারা দুজন দুজনকে খুব ভালোবাসেন, একে অপরকে ছাড়া থাকতে পারেন না। সে ছাড়া আপনি ভাবেন মরেই যাব, তাকে ছাড়া আপনি একটা মুহূর্তে থাকতে পারেন না। কিন্তু ভালোবাসা সবসময় একই রকম তো থাকে না। আপনাদের মধ্যে হয়তো কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে, কারণ প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ঝগড়াটা হবেই। যদি কোনো সম্পর্কের মধ্যে ঝগড়া না হয় তাহলে সেই সম্পর্কটা কিন্তু সন্দেহর। তাই একটা ভালো সম্পর্কের মধ্যে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। যদি ঝগড়া না হয় তাহলে ভালোবাসাই বাড়বে না, তাই ঝগড়া হওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই ঝগড়া যদি বেড়ে যায় খুব, তাহলে কিন্তু অস্বাভাবিক হয়ে যায়। একটা ছোট্ট জিনিস নিয়ে সেই জিনিসটা নিয়ে এত বড় হয়ে যায় যে আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো আপনাকে ছেড়ে দিয়েই চলে যায়। সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে একে অপরের সঙ্গে যদি প্রচুর ঝগড়া হয়ে সে যদি ছেড়ে চলে যায়, তার কষ্ট, যে এই ভালোবাসার কষ্ট পেয়েছে, এই যন্ত্রণা পেয়েছে, সেই জানে। তো যদি আপনাদের মধ্যে এমন কিছু হয়ে থাকে, হয়তো আপনাদের মধ্যে এরকম কিছু ঝগড়া হয়েছে, তো আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনার মনের মানুষকে আবার ফেরাবেন। সে তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিংবা সে আপনাকে আর ফোন করে না, মেসেজ করেন না, আপনি ভীষণ কষ্টে আছেন, বুঝতে পারছেন না কি করবেন। তো আমি আজকে এমন কিছু উপায় বলবো, যে উপায়গুলো আপনি মানলে সে আবার আপনাকে আগের মতো ভালোবাসবে এবং আপনাদের সম্পর্কটা আবার সেই আগের মতো সুন্দর একটা সম্পর্কে ফিরে আসবে। তো সেই উপায়গুলো বা কি তাকে বলবেন, আপনার ভালোবাসার মানুষকে, যার সাথে আপনি ঝগড়া করেছেন, তাকে আপনি টেক্সট করুন। এমন কিছু টেক্সট মেসেজ যা ঝগড়ার পর আপনার সঙ্গীকে পাঠালে বরফের মতো গলে যাবে। তো চলুন সেগুলো কি জেনে নেওয়া যাক। আপনি প্রথমে তাকে লিখুন, তুমি ঠিক বলেছ, কিন্তু আমাকেও আমার কথা বলতে দিতে হবে। আপনি যে আপনার সঙ্গীর কথায় সহমত হচ্ছেন, এটাই তার মন জেতার জন্য যথেষ্ট। নাম্বার 2, আপনি লিখবেন, আমি তোমায় ভালোবাসি, তোমার সঙ্গে একটুও ঝগড়া করতে আমার ভালো লাগে না। বড় ঝগড়ার পর আপনার প্রিয়জন যদি বলে আপনার সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে না, এর চেয়ে বড় কথা আর কিচ্ছু হয় না। আপনাদের মধ্যে অনেক বড় ঝগড়াটা অনেক বড় পর্যায়ে পৌঁছে গেছে। এরপর যদি অপর মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, পরের দিনে যদি এই কথাটা বলে যে আমি আর তোমার সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে না, এর থেকে কিন্তু ভালো কথা আর কিছুই হতে পারে না। নাম্বার 3, আমরা একটা প্যাটার্নে পড়ে গেছি, এতে ঝামেলা বেড়েই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা বললে আপনার সঙ্গী বুঝবে যে আপনার কোনো জেদ নেই, আপনিও চান এই সম্পর্ককে সহজ করতে। তাতে তার আপনার প্রতি সম্মান, ভালোবাসা বাড়বে নিঃসন্দেহে। সে আর রেগেই থাকতে পারবে না, সে সব কিছু ভুলে যাবে, ভুলে গিয়ে আবার আপনার কাছে ফিরে আসবে। নাম্বার 4, আপনি তাকে লিখুন, কাল রেগে কথাগুলো বলার জন্যে আমাকে ক্ষমা করে দাও, সরি, তোমার পাশে বসে একটু কথা বলতে পারি। তাকে আপনি এই মেসেজটা লিখুন। নিজের ভুল মেনে নেওয়ার আপনার সঙ্গীর রাগও একটু কমবে। আপনি এখানে আপনার ভুল না থাকলেও কিন্তু আপনি কি করছেন, আপনি নিজের ভুলটাকে স্বীকার করছেন তার কাছে। সে কিন্তু আপনার উপর আর রেগে থাকতে পারবে না, কারণ সে জানে যে এই ঝগড়াটা শুধু তার কারণে হয়নি। ঝগড়া তো একজনের জন্য হতে পারে না। ঝগড়া সেও যেমন বলেছে, আপনিও সেরকম বলেছেন, কিন্তু আপনি যখন নিজে থেকে তাকে সরি বলছেন, সে কিন্তু আপনার সাথে, আপনার উপরে আর রেগে থাকতে পারবে না। নাম্বার 5, আপনি তাকে লিখবেন, আমরা অকারণে ঝগড়া করছি, তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই ভালো। এরপর আর রাগের কোনো জায়গাই থাকবে না। আপনার সঙ্গে সম্মতি জানানো ছাড়া আর কোনো তার রাস্তা থাকবে না।
অবশ্যই আপনি এই মেসেজটা তাকে করুন। নাম্বার 6, আমার কাছে যদি কোনো গাইড বই থাকতো যেখানে লেখা থাকতো ঝগড়ার পর কি বলা উচিত, তাহলে সেখান থেকে আমি বেস্ট লাইনটা বেছে তোমায় বলতাম, সরি। এইটা শুনেও কি সে রাগ করে থাকতে পারে? কখনোই আর রাগ করে থাকতে পারবে না। সে সব কিছু ভুলে যাবে। এই এত সুন্দর একটা রোমান্টিক কথা বলার জন্যে সে আপনার উপরে আর রেগেই থাকতে পারবে না। তাড়াতাড়ি আপনি তাকে এই মেসেজটা লিখে ফেলুন। নাম্বার 7, আপনি এটা তাকে লিখুন, রেগে অনেক কথা বলেছি যেগুলো উচিত হয়নি, আমরা নতুন করে আবার কথা বলা শুরু করি। এতে দুটো জিনিস হবে, হয় ঝামেলা মিটে যাবে, আর না হয় শান্ত মাথায় বসে কথা বলা শুরু হবে আবার। আর এটা ঠিক, আমরা ঝগড়া করার সময় দুজনেই রেগে যাই, দুজনেই অনেক রকম কথা বলি। সেও রেগে গিয়েও উল্টোপাল্টা কথা বলে, আপনিও রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলে। তো আপনারা যখন শান্ত মাথায় কথা বলবেন, দেখবেন আপনাদের মধ্যে সেই রাগারাগিটা আর থাকবে না, সব কিছু ভুলে যাবে। সব কিছু ভুলে গিয়ে আপনার সঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবে। নাম্বার 8, আপনি তাকে এই মেসেজটা করুন, আমি বেশি বেশি করেছি, কাজ বাড়ি সব নিয়ে এত ঘেঁটেছিলাম, কিন্তু তা বলে সে রাগ তোমার উপরে দেখানো আমার উচিত হয়নি। সত্যি কথা বললে সব সময় যে কোনো সমস্যা মিটে যেতে বাধ্য। আপনাকে যদি আপনার সঙ্গী ভালোবাসে, সেও কিন্তু আপনাকে বুঝবে, কারণ সে আপনাকে ভালোবাসে। হয়তো রাগের বশে আপনাকে উল্টোপাল্টা কথা বলেছে, কিন্তু সে যখন বুঝবে যে আপনি অন্য কিছুতে মাথা গরম ছিল, তখন কিন্তু সে এই ব্যাপারটা বুঝবে, সে কিন্তু আর আপনার উপর রাগ করে থাকতে পারবে না। নাম্বার 9, আপনি তাকে এই মেসেজটা লিখতে হবে, কাল আমি খুব ভয় পেয়েছিলাম, মা বাবাকে এইভাবে আমি কখনো ঝগড়া করতে দেখিনি, তাই বুঝিনি কি করব। আমরা কি একবার কথা বলতে পারি? আপনার সঙ্গী আপনাকে ভালোবাসলে সে বোঝার চেষ্টা করবে আপনার বাড়িতে কি সমস্যা চলছিল, যার জন্যে আপনার মাথাটা গরম ছিল। আপনি তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন, সে সত্যিই আপনার সমস্যাটা বোঝার চেষ্টা করবে। নাম্বার 10, আমার বন্ধুরা বলে সম্পর্কে একটু ঝামেলা হওয়া ভালো, না হলে সম্পর্কটা একঘেয়েমি হয়ে যাবে। তুমিও কি তাই মানো? তুমিও কি তাই মনে করো? খুব ঝামেলার সময় এরকম ধরনের মিষ্টি কথা কাজে লাগবেই লাগবে। একবার বলেই দেখুন না কি হয়। তো এই 10টা কথা বা 10টা মেসেজ আপনি টেক্সট করুন তাকে। আপনাদের সম্পর্কের মধ্যে যদি ঝগড়া হয় কোনো কারণ নিয়ে, আর এই ঝগড়ার জন্য আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে রয়েছে, তাহলে আপনি এই মেসেজগুলো করুন। কারণ আপনি জানেন না একটা ছোট্ট জিনিস থেকে সেটা কত বড় হয়ে যেতে পারে। একটা ছোট্ট ঘটনা থেকে সে হয়তো আপনাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে যেতে পারে, যদি আপনি আপনার ইগো নিয়ে বসে থাকেন। কারণ ভালোবাসার মধ্যে এই ইগো জিনিসটা খুবই সাংঘাতিক, তাই এত ইগো নিয়ে থাকবেন না। যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে আপনি নিজেই পরে কষ্ট পাবেন। তাই ইগো নিয়ে না বসে থেকে আপনি তাকে আমি যে মেসেজগুলো লিখতে বললাম সেই মেসেজগুলো আপনি লিখুন। দেখবেন তার মন বরফের মতো গলে যাবে, সে আপনাকে ছেড়ে থাকতেই পারবে না। আপনার মেসেজগুলো যখন সে পড়বে না, সে তখন আপনার কাছে ফিরে আসবে এবং সে আপনার সঙ্গে দেখা করতে চাইবে। আর সে নিজেও বলবে, হ্যাঁ আমারও ভুল হয়েছে, আমারও উচিত হয়নি এতটা তোমার উপরে রেগে যাওয়ার। তাই আপনি তাড়াতাড়ি এই মেসেজগুলো তাকে লিখুন, যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে থাকে। আর রেগে নয়,
এবারে মাথা ঠান্ডা করে মেসেজগুলো লিখুন, শান্ত মাথায় দুজনে কথা বলুন, আপনাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে এবং সম্পর্কটা একদম লাইফ টাইমের জন্য হবে। যদি আপনার মাথায় এগুলো থাকে, যখন আপনাদের মধ্যে ঝগড়া হবে তখন আপনি এই মেসেজগুলো লিখুন, দেখবেন আর আপনাদের সম্পর্কের মধ্যে কোনো জটিলতা তৈরি হবে না। কারণ ভালোবাসার মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। ঝগড়া হয়েছে বলে আপনি আপনার রাগ নিয়ে বসে থাকলেন, সে তার রাগ নিয়ে বসে থাকলো, তাহলে কিন্তু কোনো দিনও আপনাদের ভালোবাসার মধ্যে যে জটিলতা সেটা কোনো দিনই মিটবে না। তাই আপনাকেই ঠিক করতে হবে।